আজকের জুমাতে ছোট্ট করে সরাসরি কোরআন সুন্নাহ থেকে একটি বিশ্বাস নিয়ে কথা বলবো, যে বিশ্বাসটি অ্যাজ এ মুসলিম আমার আপনার সকলেরই থাকা উচিত। কম বেশি সকলেই আমরা জানি যে আমাদের মুসলমান হিসেবে 6টি জিনিসের প্রতি বিশ্বাস মাস্ট বি থাকতেই হয়, তা না হলে মুসলমানিত্বের পরিপূর্ণ পায় না। এর মধ্যে অন্যতম 6টি বিষয়ের অন্যতম একটি হচ্ছে ফেরেশতা কুলের উপরে বিশ্বাস। কার উপরে বিশ্বাস? ফেরেশতা কুলের উপরে বিশ্বাস। তো আমরা এই ফেরেশতাদেরকে নিয়ে একটু আলোচনা শুনব। তো কেন এই জুমার আলোচনায় ফেরেশতা নিলাম সেটা আলোচনার শেষে আমরা বলছি। তো চলুন ফেরেশতাদের নিয়ে কিছু মৌলিক কথা আগে জেনে আসি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমাদের যে ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন, এই পবিত্র আল কোরআনের প্রায় 75টি আয়াতে ফেরেশতাদের কথা এসেছে। কতগুলো আয়াতে? 75টি আয়াতে। এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নয়। কোরআনের একটি মাত্র আয়াতে প্রকাশ্যেও নয়, ইঙ্গিত দিয়ে যদি কোনো কথা বলা হয় তাহলে সেটা শরীয়তের বিধিবিধান হয়ে যায়। এই ইসলামে যে নুসুস আছে, কোরআন সুন্নাহর আরবি ইবারতগুলোকে ফিকহের আইনের ভাষায় বলা হয় নুসুস। এই নুসুসগুলোকে 4টা পদ্ধতিতে এখান থেকে হুকুম বের করা হয়: ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাউন নাস। অর্থাৎ একটা বাক্য সরাসরি সেখানে কথাটা বলা নাই, কিন্তু ওই বাক্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এরকমও যদি হয় সেটাও দলিল হয়। সেই জায়গায় কোরআনের 75টি আয়াতের ভিতরে ফেরেশতাদের কথা বলা হলো। তার মানে এটা ছোটোখাটো কোনো বিষয় নয়। আমাদের এই পুরো কুল কায়নাতের একটা বড় অংশ জুড়ে রয়েছে ফেরেশতা, রয়েছে কি? ফেরেশতা। তো চলুন ফেরেশতাদের সম্পর্কে অ্যাজ এ মুসলিম আমার আপনার যে বিশ্বাসগুলো রাখা উচিত, এর মধ্যে সর্বপ্রথম বিশ্বাস হচ্ছে ফেরেশতার অস্তিত্বের উপরে বিশ্বাস করা। কিসের উপরে? অস্তিত্বের উপরে। ফেরেশতাদের আছে এটার উপরে বিশ্বাস করা। তো কেউ যদি এটার উপরে বিশ্বাস না করে তাহলে সে মুমিন মুসলমান থাকে না। কোরআনের সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ কথাটাকে এভাবে বললেন: ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করলো, সাথে সাথে বলছেন ওয়া মালাইকাতিহি, আর তার ফেরেশতাকুলকে অস্বীকার করলো, ওয়া কুতুবিহি, তার প্রেরিত আসমানি কিতাব সমূহকে অস্বীকার করলো, ওয়া রসুলিহি, তার প্রেরিত রসুলগণকে অস্বীকার করলো, ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিয়ামত দিবসকে অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে ভীষণভাবে পথভ্রষ্ট হলো। তাহলে আমরা এখান থেকে জানলাম যে অস্তিত্বের বিশ্বাসে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, যে ফেরেশতার অস্তিত্ব আছে। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে ফেরেশতা যে আল্লাহর বান্দা, এ কথার উপরে বিশ্বাস করতে হবে। তো অনেকেই, বিশেষ করে তৎকালীন সময়ে কাফের মুশরিকরা, ফেরেশতাদেরকে আল্লাহর বান্দা হিসেবে গণনা না করে তারা আল্লাহর সন্তান বলতো। যেহেতু ফেরেশতাদের একটা অসীম ক্ষমতা আছে, একটু পরে আমরা সেগুলো বলছি, তো এই জন্য ফেরেশতাদেরকে কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর সন্তান বলতো। সাধারণত আমাদের সমাজে পিতা যদি কোনো দায়িত্বে থাকে, বড় কোনো ক্ষমতাবান ব্যক্তি হয়, সেটার একটা ব্যবহার, সুব্যবহার অথবা অপব্যবহার তার সন্তানরা করে কি না? যেহেতু ফেরেশতাদের একটা
এক রকমের ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রেখেছেন, যেটা তারা ব্যবহার করে, খাটায়, কাজে লাগায়। এজন্য তৎকালীন সময়ের কেউ কেউ কাফের মুশরিকেরা ফেরেশতাকে আল্লাহর বান্দা না বলে আল্লাহর সন্তান সাব্যস্ত করত, কিন্তু আল্লাহ বলেছেন না, ফেরেশতারাও আমার বান্দা। এই কথাটাও এসেছে সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতে। আল্লাহ কথাটা বলেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। তারা বলে ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, রহমান তথা আল্লাহ, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। বাল ইবাদুর রহমা ইবাদুল মুকরামুন, সুবহানাহু, কিন্তু তিনি পূত পবিত্র, তার কোনো সন্তান সন্ততি নেই। আর ফেরেশতারা হচ্ছে ইবাদুল মুকরামুন, তার সম্মানিত বান্দারা। সুতরাং ফেরেশতাদের প্রতি দ্বিতীয় বিশ্বাস হচ্ছে যে তারা আল্লাহর বান্দা। আমি আপনি যেরকম আল্লাহর বান্দা, ফেরেশতারা হচ্ছে আল্লাহর বান্দা। তৃতীয় বিশ্বাস হচ্ছে ফেরেশতাদের মধ্যে কোনো নারী পুরুষ নাই। জেন্ডার বিভাজন যেটা আমাদের মধ্যে আছে, এটা ফেরেশতাদের মধ্যে নাই। ফেরেশতারা নারী হয় না, পুরুষ হয় না, তারা একরকম সৃষ্টি, দুইটা ভাগে ভাগ করার কোনো সুযোগ নেই। ও সুতরাং তারা এটাও বলতো যে ফেরেশতারা যেহেতু বিভিন্ন সূরত আকৃতি ধারণ করতে পারে, এজন্য কেউ কেউ ফেরেশতাদেরকে নারীদের সাথে তুলনা দিত, যেহেতু তারা অদৃশ্য, দেখা যায় না। তো তৃতীয় যে বিশ্বাস ফেরেশতাদের প্রতি আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে ফেরেশতারা পুরুষও হয় না, নারীও হয় না, তারা তাদের মতো। চতুর্থ যে বিশ্বাসটা ফেরেশতাদের প্রতি রাখতে হবে, সেটা হচ্ছে ফেরেশতাগণ কোনো গুনাহ করে না। ফেরেশতাগণ কোনো গুনাহ করে না। ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম। আমি আপনি, আমাদের একটা স্বাধীনতা আছে। আমি আপনি চাইলে আল্লাহর হুকুম মান্যও করতে পারি, আবার অমান্যও করতে পারি, কিন্তু ফেরেশতাদের সেই সুযোগটা নাই। এজন্য ফেরেশতাদের কোনো জান্নাত জাহান্নাম নাই। আমার আপনার শেষ পরিণতি আছে, আমরা জান্নাত জাহান্নামে যাব, হারিয়ে যাব না, নিঃশ্বাস হব না। মৃত্যুর পরে জীবন আখেরাত, এরপরে দুই ভাগ হয়ে কোথাও না কোথাও আমরা যাব। কিন্তু ফেরেশতারা পৃথিবী শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের কার্যক্রম শেষ। সুতরাং তাদের কোনো জান্নাত জাহান্নাম নেই, হিসাব নিকাশ নেই। তারা হচ্ছে আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহর কোনো গুনাহ করে না। এই কথাটাও এসেছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর কোনো হুকুমের তারা অবাধ্য হয় না। মা আমারহুম, যা তাদেরকে নির্দেশ দেয়। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তাদেরকে যে কাজের প্রতি, যে কথা, যে কাজ, যেভাবে যা করতে বলা হয় হুবহু অক্ষরে অক্ষরে সেটাই তারা পালন করে।